बजे तक यही मंच पर रहे हैं। 4 बजे उठा नहीं होती, इसलिए आप शनिवार के दरबार में जितने भी। জয় শ্রী সীতারাম প্রভু। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। কোন জায়গা থেকে বলছেন প্রভু? আমি বলছি ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া সন্নিকট লক্ষ্মীপুর গ্রাম। আচ্ছা প্রভু, আপনি একবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন মনে হয় আগে। অনেকবার কন্ট্যাক্ট করেছি আপনার সঙ্গে। আমার এখন মনে পড়ছে, অনেকবার কন্ট্যাক্ট করি আপনার সঙ্গে। আপনার প্রতিটা ভিডিও দেখি, আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্ততে আমি ফলো করে রেখেছি। হনুমানজির সঙ্গে অ্যাকচুয়ালি জুড়ে কতদিন ধরে আছেন? আমি বাগেশ্বর ধামের সঙ্গে বিগত 1 বছরের বেশি সময় জুড়ে আছি। আমার একটা গ্রুপও করেছি, বালাজি মহারাজের নামে একটা গ্রুপ আছে আমার। আচ্ছা, বাগেশ্বর ধাম সরকার বালাজি মহারাজ কি জয়, সন্ন্যাসী বাবা কি জয়, এই নামে একটা আমার গ্রুপ আছে। বালাজি অ্যাকচুয়ালি মানে হনুমানজি সম্পর্কে একটু অল্প কথাই বলা যাবে না। মানে হনুমানজি তো অতলিত বলধামম, মানে এতটাই উনি যে কে, উনি কি, ওর সম্পর্কে একটুখানি বলা যাবে না, একটুখানিতে বলা সম্ভব নয়। মানে ভগবান হনুমানজির এত কৃপা, ওনার প্রতি কেউ যদি আস্থা রাখতে পারে, ওনার প্রতি যদি কেউ ভরসা করতে পারে, ওনার যদি একটু আরাধনা, একটু ধ্যান, একটু স্তব, একটু যদি ওনাকে মনের মধ্যে জায়গা দেওয়া যায়, তা উনি যে একটু দিলে উনি তার 100 গুণ রিটার্ন দেবেন। আমি পেয়েছি এবং আমি বাগেশ্বর ধামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমি বাগেশ্বর ধামে চিত্তপট নিয়ে এসে বাড়িতে পূজা করি। তো বাগেশ্বর ধাম এর যে মহিমা, আমি এখনো আমার কাজের চাপে আমার ওখানে পৌঁছানো হয়নি। আমি বাড়িতে আর্জি লাগিয়েছি। আমি স্বপ্নে গুরুদেবের দর্শন পেয়েছি। তো আমি রিসেন্ট যেতে চাই আপনার সঙ্গে, ওই জন্য অনেকবার যোগাযোগ করেছি যে আমি বাগেশ্বর ধাম যেতে চাই। আচ্ছা প্রভু, হ্যাঁ আমি আপনার কাছে কিছু জানতে চাই। বাগেশ্বর ধাম যেতে চান আপনি, আপনার মতো একজন সৎ মানুষ, অবশ্যই তাতে আমি খুবই খুশি। আমাদের সঙ্গে গেলেও খুশি, আপনি যদি একা যান তবুও আমি খুশি। খুব ভালো লাগলো। কিন্তু প্রভু আপনি যদি একটা সুযোগ করে দেন, আমরা টার্গেট রেখেছি কয়েক মাতাজি মিলে, আমরা মিলে, আপনার বাড়িতে তো সেরকম দূরে নয়, ওয়েস্ট বেঙ্গল হাওড়া থেকে। তো আপনাদের ওখানে যে হনুমানজির মন্দির আছে, যে কোনো জায়গায় আমরা মাসে কিছু একটা সময় রেখেছি, সেখানে গিয়ে হনুমান চল্লিশা কিছু দান করব, বাগেশ্বর ধামের প্রচার করব, এটাই আমাদের উদ্দেশ্য মেন। অবশ্যই শনি মঙ্গলবার মন্দিরে বিশেষ ভিড় হয়, ঠিক সেই সময় হনুমান চল্লিশা কিছু দান করতে চাই আমরা ওখানে, আমাদের সামর্থ্য অনুযায়ী। তো আপনাদের ওখানেও কিছু যাব, যদি আপনি কিছু সাহায্য করেন যাওয়ার ব্যাপারে, তো তাহলে একটু ভালো হবে। অবশ্যই করব, অবশ্যই। হনুমানজির জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। আমি হনুমানজির যে কি জিনিস আমি 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 খুব ভালো করে পেয়েছি। আমি খুব ভালো জানি যে হনুমানজির মধ্যে কি আছে, হনুমানজির মধ্যে কি আছে সেটা আমি খুব ভালো করে জানি। ওকে যদি পাওয়া যায়, আমি ওনার জন্য জীবন পর্যন্ত দিতে পারি। আচ্ছা প্রভু, হ্যাঁ আপনার যে পার্সোনাল অনুভব আজ পর্যন্ত, অনেক মানুষ এটা আমাকে প্রশ্ন করে থাকে, অ্যাকচুয়ালি এটা তো বললেও ওদের কম জিনিস। আর অ্যাকচুয়ালি কখনো হনুমানজির সঙ্গে যারা জুড়ে আছে, আমার বিশেষ আমার নিজের জীবন থেকে আমি বলতে চাই যে হনুমানজির সঙ্গে যারা জুড়ে আছে, এবং অনেক মায়েরা, অনেক দাদা ভাইরা, অনেকেই প্রশ্ন করে থাকে আমাকে, গুরুজন ব্যক্তিরাও প্রশ্ন করে থাকে, যে এটা প্রশ্ন করে থাকে যে আপনি এতদিন যে জুড়ে আছেন, আপনি হনুমানজির সঙ্গে যে কি পেয়েছেন। মানে তখন আমার মনোভাবটা এরকম হয় যে হনুমানজি কেবলমাত্র কিছু দিলেই কি হনুমানজির সঙ্গে জুড়ে থাকতে হবে? আমি একটা কথায় উত্তর দিয়েছি, আমি না চাইতে সব পেয়েছি। একদম, আমি না চাইতে সব পেয়েছি। মানে কি পেয়েছি এটা বলতে পারবো না। আমি না চাইতে বহু পেয়েছি, বহু কিছু পেয়েছি যা আমি ভাষায় বলতে পারবো না। অতএব আমি সকলকে বলবো যে হনুমানজির সাথে জুড়ুন, হনুমানজির কে আরাধনা, বালাজি মহারাজের সঙ্গে যুক্ত হন, বাগেশ্বর ধামে যুক্ত হন, এবং বাগেশ্বর চিত্রপট বাড়িতে নিয়ে এসে তার পূজা অর্চনা করুন, তাকে একটু ভক্তি করুন, একটু ধ্যান করুন। তিনি যে কি দেবেন আমরা নিজেই বুঝতে পারবেন। মানে আমি না চাইতে বহু কিছু পেয়েছি, বহু কিছু। প্রভু আপনি কি বাগেশ্বর ধামে একবার গেছিলেন না জাননি? না, আমার এখনো একবারও যাওয়া হয়নি। তবে আমি খুব আরজি বেঁধেছেন? হ্যাঁ, বাড়িতেই আরজি বেঁধেছি। আচ্ছা, কবে যাবেন বলে আপনি ঠিক করেছেন?
আপনি তো রিসেন্ট যাচ্ছেন এই 30 মাসের তারিখে লাস্টে। যাবো, হ্যাঁ এই মাসে 30 তারিখে যাবো। হ্যাঁ, তো আমি আপনাকে বললাম যে আমার তো টিকিট হলোনি, ওয়েটিং পাচ্ছিলাম বলে করিনি। আমি নেক্সট ডে আপনার সঙ্গে একসঙ্গে যাব। আচ্ছা নেক্সট আপনি যখন যাবেন, আপনি তো মানে পুরা সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছেন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন। না, আমি খাইনি, আমি পুরো নিরামিষ। এবং অনেকেই বলে থাকে যে আমি এতগুলো লাড্ডু চড়াবো যদি আমার এই মনোকামনা পূর্ণ হয়। তো আমি ভগবানের সঙ্গে যে সওদা করা, এই সওদা করা ভাবটা মানে আমি পছন্দ করি না অ্যাকচুয়ালি। এটা ভগবানের আমিও সঙ্গে যুক্ত পক্ষপাতী। হয়ে অন্তরে ভাব থেকে ভগবানের সঙ্গে আমি জোড়া দরকার। আমি তো আমরা আমি 1 বছর যুক্ত আছি। আমি তো বললাম আমি না চাইতে সব পেয়েছি। না, হনুমানজির হ্যাঁ, সঙ্গে জুড়লে যে কি জিনিস পাওয়া যায়, মানে উনি যে কি জিনিস, ওনার মধ্যে কি আছে, তো একমাত্র হনুমানজির সঙ্গে জুড়তে হবে, তবেই বোঝা যাবে যে হনুমানজি কি। বাগেশ্বর ধামের তো অপার মহিমা। বাগেশ্বর ধামের মহিমার সে অপার মহিমা, অপার। মানে আমি দর্শককে বলবো যে সকলে যদি পারে, সকলে যদি সম্ভব হয়, তো বাড়িতে একটা বাগেশ্বর ধামের চিত্রপট অবশ্যই রাখবে। সন্ন্যাসী বাবা গুরু মহারাজের চিত্রপট সঙ্গে রেখে, পারলে সকাল সকাল একটু স্নান করে একটা ধূপ মোমবাতি, একটু ভোগ, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যা সামর্থ্য, আমি বেশি কিছু বলবো না, যার যা সামর্থ্য সেটা দিয়ে যদি একটু সকালের দিকে একটু যদি মানে বাগেশ্বর ধামের গুণগান বা বাগেশ্বর ধামের যে মন্ত্র ওম বাগেশ্বরায় নমঃ, এই মন্ত্র জপ করলে, বা একটু হনুমানজির সম্পর্কে একটু ধ্যান জ্ঞান করলে, যে কি পাওয়া যাবে, হনুমানজি যে কি দিতে পারে, সেটা কিছুদিন করে দেখুন। কিছুদিন, বেশি না, কিছুদিন করলেই বুঝতে পারবেন ওনার মহিমা কি। আমি সকলকে বলবো, সকলকে পারলে আমি সমস্ত দর্শককে বলছি যে একবার করে দেখুন, একবার আপনারা হনুমানজির সাথে জুড়ুন, বাগেশ্বর ধামের সাথে যুক্ত হন, দেখবেন আপনাদের সকল বাধা, সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি পেয়েছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার জীবনের বহু সমস্যা থেকে আমি বেরিয়ে এসেছি। আমার জীবনে বহু অ্যাক্সিডেন্ট ঘটেছে। বিগত আমার 1.5 বছরের বেশি সময় আমার আজ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট যোগ আসেনি, শুধুমাত্র বাগেশ্বর ধামের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে। আমার প্রায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতো, প্রায়। আপনি ইদানিং যে আপনার আমি নিজের হনুমান, অনুভব জানালেন আজকে, খুব খুব ভালো লাগলো আমাকে। যদি আমি আমি যারা বিগত দেখছেন এই 1.5 মুহূর্তে, বছর যারা এই আমার মুহূর্তে কোনো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমার হয়নি। আমি বলছি হয়নি, আমি অন গড বলছি যে হয়নি আমার। আমার আগে আমি খুব মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতো আমার, কিন্তু হনুমানজির সঙ্গে যেদিন থেকে জুড়েছি, বাগেশ্বর ধামের সাথে যেদিন থেকে আমি যুক্ত হয়েছি, আমার এই সমস্ত ফাঁড়া কেটে গেছে। অনেক অনেক ধন্যবাদ প্রভু। যারা আমার সঙ্গে এই মুহূর্তে আমার কথাবর্তন যারা দেখছে, যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে বালাজি মহারাজকে যদি ভরসা করেন তাহলে মন থেকে ভরসা করুন। কোনো কিছু যে নিয়ম আপনার কাছে ফুল আছে, আজকে নিষ্কাম, জল নেই, আজকে আমি ফুল নেই, আপনাকে আমরা একটা কথাই এসব বলছি। বড় কথা নয়, শুধু মন থেকে ভক্তি করতে হবে। ঠিক, কোনো কিচ্ছু চাইতে হবে না, ওনার কাছে কিচ্ছু চাওয়ানোর দরকার নেই, সব উনি দিয়ে দেবেন। সব উনি দিবেন। উনি সব উনি দিয়ে দেবেন, কিচ্ছু চাওয়ার দরকার নেই, সব পেয়ে যাবেন। একটু শুধু তার উপরে ধ্যান জ্ঞান রাখবেন, একটু তাকে ভরসা রাখবেন, তার উপরে ভক্তি রাখবেন। হ্যাঁ, ঠিক আছে বাবু, কথা বলে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে। তো আপনারাও কেউ যদি আপনাদের অনুভব পার্সোনালি শেয়ার করতে চান, তাহলে ইনস্টাগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ইনস্টাগ্রাম যে নামে আছে, আমার ইউটিউব চ্যানেল যে নামে আছে, ঠিক সেই নামে ইনস্টাগ্রামও আছে। আপনারা সার্চ করে আপনারা মেসেজ করতে পারেন। আমি সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করব, আর আপনাদের নিজেই অনুভব জানার চেষ্টা করব এবং সবাইকে জানানোর চেষ্টা করব। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় সীতারাম প্রভু। রাখলাম প্রভু। জয় জয় নেক্সট সীতারাম, কল জয় আসছে। জয় হ্যাঁ, সীতারাম, জয় জয় সীতারাম, ভালো জয় থাকবেন জয় প্রভু। সীতারাম। হ্যাঁ, জয় জয় সীতারাম।